আসসালামু আলাইকুম। অনুভূতি পেজ থেকে নিশা ইসলাম চলে আসলাম। আজকে শীতের পিঠাপুলি নিয়ে। আজকে আম্মু তৈরি করবে পাটিসাপটা। এজন্য আমিও কিছুটা হেল্প করছিলাম। আমি এখানে ব্যাটারটা রেডি করার জন্য চালের গুঁড়োর সাথে গুড় মিক্স করে নিব। এখানে যতটুকু পরিমাণ প্রয়োজন হবে অল্প অল্প করে মিক্সড করব। আর হ্যাঁ, গুড় আর নারিকেলটা আমি একটু শিলে বেটে নিয়েছিলাম যেন ব্যাটারটা সুন্দর মিক্সড হয়। চালের গুঁড়োটা ভাঙানো ছিল, তারপর আম্মু একটু ব্লেন্ড করে নিয়েছিল। দেন এখানে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। মনে হচ্ছিল গুড় কম, তাই আরেকটু গুড় মিক্স করে নিলাম এবং আমার ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এটাকে আমি রেখে দিব রেস্টে। এখন আমি চলে যাব খিরসা বানাতে। এখানে একটু পোলাওয়ের চাল আমি ব্লেন্ড করে নিয়েছিলাম, তার সাথে দিয়ে দিলাম 1 লিটারের একটু বেশি লিকুইড মিল্ক। তার সাথে দিয়েছিলাম 2টা এলাচ স্মেলের জন্য। দেন আমি এটাকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। নাড়াচাড়া দিয়ে এটাকে রান্না করে নেব। তার সাথে দিয়েছিলাম 2 চামচ কনডেন্স মিল্ক যেন খিসাটা একটু টেস্টি হয়, এ কারণে। এই তো আমার খিসাটা হয়ে আসছে। আমার খিসাটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এই তো আম্মু এসে পড়লো। চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছিল, তার সাথে একটু তেল ব্রাশ করে নিয়েছে এবং 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিল। এটাকে রুটির মতো পাতলা করে এবং যখন এটা পুরোটা ছড়িয়ে যাবে আম্মু এটাকে ঢেকে দিবে কিছুক্ষণের জন্য। এখন দিয়ে দিল খিসা। খিসা দেওয়া হয়ে গেলে এটাকে পাটির মতো মোড়ানো হবে, যে কারণে এটার নাম পাটিসাপটা। যেটাই হোক, শীতের দিন পিঠাপুলি না খেলে আসলে শীত শীত আমেজ আসে না। এই তো আমাদের পাটিসাপটা রেডি হয়ে গেল এবং এখন গরম গরম পরিবেশনের পালা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।